আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে কুরআনুল কারীমের মাঝে অন্য আয়াতের মাঝে ফরমান ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله القرآن الكريم المزافنا للعمل جنادين ألا تعبدوا إلا إياه بندره আমি আল্লাহ তোরে জানাইয়া দুনিয়ার জমিনে আমি আল্লাহ ব্যতীত আর কোন জাতির সামনে মাথা ঝুঁকাইবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনুল কারীম নামক মহাধর্ম গ্রন্থ আপনাদের আমার নিদর্শন দিয়ে দিলা বান্দারে তোরে আমি এত সুন্দর ভাবে তোর মায়ের গর্ভের মাঝে তোরে আমি আল্লাহ এত সুন্দর ভাবে হেফাজত করলাম, এত ভালোভাবে তোরে আমি হেফাজত করলাম। তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলে বান্দা, দুনিয়ার কোন জাতির শক্তি নাই তোর মায়ের পেটের ভিতরে তোর নিজে তোর ব্যবস্থা করিয়া দিত। তোর মায়ের পেটের ভিতরে কোন জাতির শক্তি নাই তোর মায়ের পেটের ভিতরে তোর খানা দিত, কিন্তু সেই জায়গায় আমি আল্লাহ তোরে নিজে ব্যবস্থা করলাম। সেই জায়গায় আমি আল্লাহ তোরে আপনার খানের ব্যবস্থা করিয়া দিলাম এবং তোরে আমি আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করলাম, এত সুন্দর করে দুনিয়ার জমিন তোরে আমি অবতরণ করাইলাম। দুনিয়ার জমিনে তুই যখন জন্মগ্রহণ করলে, দুনিয়ার জমিনে তুই যখন অবতরণ করলে, আমি আল্লাহ এত কুদরত বেরিয়ে দিলাম। তোর মায় যখন তোর সর্বপ্রথম জন্মে করে ধরল, তুই তোর মায়ের গর্ভ থেকে তুই তোর মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করছ, সেটা অবশ্যই ঠিক, কিন্তু তোর মায়ের জীবনে তোরে কোনোদিন দেখে নাই। সর্বপ্রথম তোর মায় যেই দিন তোরে দেখল, জন্মের পরে সর্বপ্রথম তোর মায় তোরে কুলে রইল, তোরে বড় মায়া লাগলো বললাম। তোর বাবার তোরে যখন দেখল, তোরে বড় মোহাম্মত করলো, তোরে বড় মায়া করলো। তোর আত্মীয় স্বজন থেকে লয়া, তোর চাচা চাচির থেকে লয়া, দাদা দাদির থেকে লয়া, তাম আত্মীয় স্বজনের তোরে যখন তোর জীবনে সর্বপ্রথম দেখলো গুলাম, তোরে বড় মায়া লাগলো। আমি আল্লাহ তোরে এত সুন্দর করিয়া সৃষ্টি করলাম, তোরে এত সুন্দর করে দুইখানা হাত ডিজাইন করলাম, তোরে এত সুন্দর করে দুইখানা পাও আমি আল্লাহ ডিজাইন করিয়া দিলাম, তোরে এত সুন্দর করে একটা মাথা টুকরো করিয়া দিলাম, আমি আল্লাহ এত সুন্দর করে চক্ষু দিলাম, নাক দিলাম, কান দিলাম, এত সুন্দর চেহারা দিয়ে তোরা মানুষ রূপে আমি আল্লাহ করিয়া দুনিয়ার জমিনে আমি তোরে পাঠাইলাম। জন্মের পরে দিলাম, তোর যখন ভূষা ছিল না, তুই যখন একটা পাগল অবস্থায় ছিলি, যেই সময় তোর মাঝে কাণ্ড জ্ঞান নামক কোন বস্তু ছিল না, সেই সময় আমি আল্লাহ তোর সুন্দরভাবে সহি সালামতে দুনিয়ার জমিনে চলাইয়া ফিরাইয়া, তুই যখন বয়া শিখস না, তুই যখন বয়া জানাস না, আমি আল্লাহ তোর কুদরতি শক্তি দিয়া বয়া শিখাইলাম। বয়ার থেকে আমি আল্লাহ তোরে দাঁড় করাইলাম, আমি আল্লাহ দাঁড় করানোর ঘরে তোরে হাঁটাইলাম এবং ছোটবেলার থেকে নিয়া আপনার বুলুবিয়ত পর্যন্ত এত সুন্দর হইয়া আমি আল্লাহ তোরে চালাইয়া ফিরাইয়া বুলুবিয়ত পর্যন্ত নিলাম। এর উপরে করে আমি ফেলে দিলাম আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, বান্দারে আমি আল্লাহ ফেলে দিলাম। তোরে এত মায়া করিয়া দুনিয়ার জমিন আমি তোরে বানিয়ে দিলাম, তোর লাগি আমার বড় পারস্পরিক মহব্বত। আমি আল্লাহ চাই না যে হাতে কুদরতি হাতে এত সুন্দর করে তোরে বানিয়ে দিলাম, আমি আল্লাহ বিধান মনে সরে না তোরে জাহান্নামে পাঠাইতাম। এর লাগি আল্লাহ জানাইয়া দেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, বান্দারে দুনিয়ার জমিন আমি আল্লাহ ব্যতীত আর কোন জাতির সামনে মাথা ঝুঁকাইবে না, যাহাতে অন্য জাতির সামনে তুই যদি মাথা ঝুঁকাস না জানি আমি আল্লাহ তোরে জাহান্নামে দেওয়া লাগে। নাউযুবিল্লাহ।
আল্লাহ ইখতার দুনিয়ার জমিন আল্লাহ প্রতি অন্য জাতির সামনে মাথা দিতে হইতাম না, কেননা আল্লাহ চান না যে আমরা জাহান্নাম হইতাম, কারণ জাহান্নাম ইতাম আল্লাহ বেঈমান আর মুনাফিক হলো লাগিয়েছে, পুরো ইমানদার হলো লাগিয়েছে। আর আল্লাহ এত হেফাজত করি এত সুন্দরভাবে আপনারা আমাদের দুনিয়ার জমিন দিছে জন্মটা হটাইবার লাগে, জাহান্নাম হটাইবার লাগে। ও মুসলমান হল দুনিয়ার জমিন আমি আর ইখওয়াত আসলাম, দুনিয়ার জমিন বান্দায় নামাজে যখন কায়েম করব, নামাজে যখন প্রতিষ্ঠিত করব, দুনিয়ার জমিনের তামাম বুরাই এবং মন্দ কাজ থেকে হে অটোমেটিক দূরে তৈরি দিব, এবং গোলামে যখন দুনিয়ার জমিনে নামাজে কায়েম করব এবং তামাম বুরাইয়ের থেকে যখন বাড়ি পেয়েছিব, বান্দা অটোমেটিক জান্নাতের মালিক বনে যাইব। সুবহানাল্লাহ। আজকে আপনি আমি নামাজ পড়ি, আপনার আমার মা বাবা বেনামাজি, সন্তানের নামাজ পড়ে সন্তানের বাবা বেনামাজি, সন্তানের মা বেনামাজি, ভাইয়ের নামাজ পড়ে ভাইয়ের ভাই বেনামাজি। বাবারে আপনি নামাজ পড়েন কিন্তু আপনার পরিবারের সদস্য বেনামাজি, আমার যুবক ভাইয়ের নামাজি কিন্তু তার বন্ধু হইল বেনামাজি। আপনি আমি নামাজ পড়ি ঠিক, মসজিদে যখন হাঁটি হাঁটি আয়া হামায়, রাস্তার মধ্যে শুধু পরানিন্দার জগৎ করে আয়, নামাজ পড়িয়া যখন বাড়িয়ে যায় শুধু পরানিন্দার জগৎ করে বাড়িয়ে যায়। আপনার আমার যুবক ভাইয়ানতে আপনার নামাজ পড়িয়া বাড়িয়া রাস্তার কিনারে গিয়ে যখন দেখি বেনামাজি হলে সনফর খান্দাত বইয়া আপনার ফ্রি ফায়ারের মতো গেম, পাবজির মতো গেম মোবাইলে বার করিয়া টাস টাস টাকা গুলিয়ে পড়িয়া নামাজের সময় কাটাইতে ভাই। আমার যুবক ভাইয়ানতে এক মিনিট দিদা বুঝনা পড়িয়া সেই বন্ধুর লাগে হাত মিলাইয়া পাবজি আর ফ্রি ফায়ারের মধ্যে ব্যস্ত হয়ে যায়। ঠিক কিনা? ও মুসলমান বল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মত বল, দুনিয়ার জমিনে তোমরা যদি বন্ধু বানাইতে চাও, নামাজি মানুষে বন্ধু বানাও, দুনিয়ার জমিনে নামাজি নামাজি মানুষে নামাজি বন্ধু বানাও, ইমানদার মানুষে ইমানদার বন্ধু বানাও। কেননা সেই নামাজি বন্ধুরে নামাজি বন্ধু বানানোর কারণে খাইল ময়দানে মাহশরে সেই উসিলে জান্নাতের মালিক বনতে পারো। ও মুসলমান বল, এমন বন্ধু দুনিয়ার জমিনে বানাও যেমন বন্ধু বানাইছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু বানাইছিল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেই দিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রে ডাক দিয়ে বলে, আবু বকর, আল্লাহর পক্ষ থেকে এই মুহূর্তে ওহী আইছে, তুমি আবু বকর দে আমার সফর সাথী বানায়া মক্কার জমিন ছেড়ে মদিনার দিকে হিজরত করতাম। বিশ্ব নবীর কথা শুনিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দেন লাগান। আর বিশ্ব নবীর জানেন যে নবী আপনি নবী জানাইয়া দিছ আল্লাহর পক্ষ থেকে ওহী আইছে মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে হিজরত করতাম। আমি আবু বকরের এই শক্তি নাই, আমি আবু বকরের এই ক্ষমতা নাই, আপনি নবীর কথা পাল্টাইতাম, কিন্তু আমি আবু বকরের মনের বেদনা পান আপনি নবীরে জানাই। নবী গো, যে মক্কার জমিনে আমি জন্মগ্রহণ করলাম, মক্কার জমিনে আমি বড় হইলাম, মক্কার জমিনের মাটির লাগে আমি আবু বকরের মহব্বত। নবী গো, আমি আবু বকরের মনে চাই না মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনার দিকে যাইতাম। আবু বকরের কথা বলিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কান্দন আরম্ভ করেন। আর ফলে মওলাই করিম, আমার আবু বকরের কান্দন আমি সইতে পারি না, ও মওলাই করিম এবার তানি আপনি আমার জানাইয়া দিলা। কেন কইলা মক্কা ছাড়িয়া মদিনার দিকে যাইতাম, কেননা আমি নবীর মনে চাই না মক্কার জমিন ছাড়িয়া মদিনার দিকে হিজরত করতাম। আল্লাহ
রব্বুল ইজ্জত ওয়াল জালাল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াত জানায় আর খৈরুল নবী মক্কাতুল মুকাররমা তুমি দীর্ঘ 13 বছর ঘোরাফেরা করলে, দীর্ঘ 13 বছর মক্কাতুল মুকাররমা তুমি কষ্ট করলে। তুমি যখন রাস্তা দিয়ে হাঁটিয়ে গেলাই কুফার আর মুশরিকিন আপনার বেঠিনতে বালুর পুরা ময়লা হল আগে ঝাড়ু দিয়ে জমায় রাখতা। রাস্তা দিয়ে যখন আমার নবী হাঁটিয়ে যাইতার ভাই তামাম ময়লা হল আল্লাহর নবীর মাথা মুবারক নিয়ে ফেলাইতা। মক্কার জমিনে তুমি দীর্ঘ 13 বছর ঘুরলে, তোমার চকুর পানি বড় বড় ফেলাইলে, তুমি বড় বেইজ্জত হইলে, বড় বেইজ্জত হইলে, তুমি বড় লাঞ্ছিত হইলে, তুমি বড় অপদস্থ হইলে। আমি আল্লাহ আর সইতে পারি না। আমি আল্লাহ তোমার পূর্ণাঙ্গ ইজ্জতের লাগিয়া মক্কা ছাড়িয়া মদিনাতুল মুনাওয়ারা নামক শহর তৈরি হয়ে দিলাম। আমি আল্লাহ জানাইয়া দিয়ার নবী আপনার জায়গা মক্কাতুল মুকাররমা না, আপনার জায়গা ওই লাগে মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ডাক দিলেন, ও আল্লাহর নবী মক্কা ছাড়িয়া মদিনা যাইতাম সেটা আমার জানাইয়া দিলা, কিন্তু কোন সময় কোন মুহূর্তে মক্কা ছাড়িয়া মদিনা যাইতাম সেই কথা তো আপনি আমার এখনো জানান নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিকের ডাক দিয়া বললেন, আবু বকর আল্লাহর পক্ষ থেকে শুধু খবর আইছে মক্কাতুল মুকাররমা ছাড়িয়া মদিনা যাইতাম, কিন্তু কোন সময় কোন মুহূর্তে মক্কার জমি ছাড়িয়া মদিনার দিকে রওনা দিতাম সেই সময় এখনো নির্ধারিত হয় নাই। দীর্ঘ 6 মাস পার হয়ে যাওয়ার পরে 6 মাস পরে যখন বিশ্ব নবীর কাছে খবর আইল, বিশ্ব নবীর কাছে যখন নবী আইল, নবী গো আমি আল্লাহ জানাইয়া দিয়া মক্কাতুল মুকাররমা ছাড়িয়া এমত অবস্থায় রাতের অন্ধকার তুমি মদিনাতুল মুনাওয়ারার দিকে হিজরত করো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে বদনা করিয়া জিবরাইলের মারফতে ওহী পাওয়া মাত্রই আপনার মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিলা এবং হযরত আবু বকর শহরের সাথে বানানো লাগিয়া হযরত আবু বকর সিদ্দিকের বাড়ির মাঝে গমন করলা। বিশ্ব নবী যখন হযরত আবু বকরের বাড়ির মাঝে গমন করলা তখন ছিল রাত্র গভীর। রাত্র যখন গভীর অবস্থায় বিশ্ব নবী আবু বকরের বাড়ির উঠানে গিয়া খাড়া হইলা, তখন দেখলা হযরত আবু বকরের ঘরের দরওয়াজা বন্ধ। ভাই হযরত আবু বকর সিদ্দিকের দরওয়াজা বন্ধ দেখিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দরওয়াজার মাঝে গিয়া টুকি দিলা। প্রথম টুকি দিয়ে শেষ করতে দেরি হইল, কিন্তু আবু বকরের দরওয়াজা খুলিয়া দিতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খোলা মাত্র দরজার সামনে যখন বিশ্ব নবী দেখলা সর্বপ্রথম নবীরে দেখিয়ে জানান, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। النبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আবু বকরের সালামের জবাব দিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জানেন, আবু বকর দীর্ঘ 6 মাস আগে তোমারে আমি জানাইয়া দিলাম মক্কাতুল মুকাররমা ছাড়িয়া মদিনার দিকে হিজরতের কথা। দীর্ঘ 6 মাস পার হয়ে গেল, দীর্ঘ 6 মাসে কি তুমি আবু বকরের সেই কথা বলো না? আবু বকর দরওয়াজার মাঝে রাত্রে গভীর রাত্রে টুকি মারতে দেরি হইলে তুমি
নবী কেন আবু বকরের দরজা খুলে দিতে দেরি হইল না? বিশ্বনবীর কথা শুনিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দিয়া পানি পড়া আরম্ভ হইল। আরে বিশ্বনবীর জানেন নবী গো, ও গো আল্লাহর নবী, দীর্ঘ 6 মাস আগে আপনি আমার হইয়া দিয়েছিলাম মক্কাতুল মুকাররমা ছাড়িয়া মদিনায় যাইতাম, সেই দিন থেকে নিলে আজ অবধি এই মুহূর্ত পর্যন্ত আপনারা আবু বকরের মাথায় বালিশ দেখে নাই। সুবহানাল্লাহ। নবী গো, যখন আমি আবু বকরের ঘুমের প্রয়োজন হয়েছে, রাত্রে যখন অন্ধকার হয়েছে, ঘরের মাঝে আইয়া দরজা লাগাইয়া দরজার মাঝে আমি আবু বকরের হেলান দিয়া মাথা দরজার মাঝে লাগাইয়া বইতাছি। না জানি কোন সময় কোন মুহূর্তে আল্লাহর নবী আমার বাড়ির মাঝে অবস্থান করবা, এবং আল্লাহর নবী যখন প্রথম টুকি দিয়ে 2 নম্বর টুকি যদি দেওয়া লাগে, না জানি আমার আল্লাহ আমি আবু বকরের উপরে নারাজ হইছিবা। আর আমার আল্লাহ যদি আমি আবু বকরের উপরে নারাজ হইছান, আমি আবু বকরের দুনিয়া এবং আখিরাত নাকাম হইব, আমি আবু বকর জাহান্নামের আদিবাসী বনে যাইব। ওগো আল্লাহর নবী, শুধু যে আমি আবু বকর দীর্ঘ 6 মাস ঘুমাই নাই তা কিন্তু না গো নবী, আমার বাড়ির তামাম মানুষ বলতে গেলে আমার বাড়ির পূজা খরগোশ যেগুলো আমরা দেখলাম, সেই খরগোশটা পর্যন্ত আজ অবধি ঘুমায় নাই। সুবহানাল্লাহ। নবী গো, আমার বাড়ির প্রত্যেকটা তরুণতা ভাতা দীর্ঘ 6 মাস থেকে নিলে আজ অবধি অপেক্ষা করতে আছে, এবং আমি আবু বকরের না ঘুমাইয়া দরজার মাঝে রাতে অন্ধকার ফেলান দিয়া শুধু অপেক্ষা করতে আছি কোন সময় আল্লাহর নবী আপনি আমার দরজার সামনে উপস্থিত হইবা, এবং আপনার তাড়াতাড়ি যাতে সালাম জানাইতে পারি। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মুবারক থেকে অশ্রু ধরা জোয়ার পড়া আরম্ভ হয়ে গেল রে ভাই। এমন কান্দন আল্লাহর নবী আরম্ভ করলা, দীর্ঘ 6 মাসের ভিতরে এমন কান্দন আল্লাহর নবী কান্দন নাই, কিন্তু আল্লাহর নবী এমন কান্দন আরম্ভ করলা, এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান দিয়ে আবু বকর মাঝে জড়াইয়া আল্লাহর নবী দরিয়া পড়িয়া আবু বকর, আমি নবী এই কথা জানতাম না, তুমি আবু বকরের এত গভীর ভালোবাসা আমি নবীর লাগিয়া আমি 6 মাস আগে তুমি আবু বকরকে মক্কা ছাড়িয়া মদিনায় যাওয়ার পরে জানাইয়া দিলাম, কিন্তু 6 মাসের মাঝে তুমি সেই কথা না বলিয়া আজ অবধি না ঘুমাইয়া শুনলে আমি নবীর লাগিয়া অপেক্ষা করলাম। আবু বকর রে, আমি নবী তোমার সেই সার্টিফিকেট দিয়ে দেয়ার, যেই সার্টিফিকেটের মাধ্যমে কাল ময়দানে মাহশরের জন্য তো তোমার বালাগানা তুমি চিনবাইবা। সুবহানাল্লাহ। আবু বকর রে, আমি নবী তোমার জানাইয়া দিয়ার, কাল ময়দানে মাহশর আমি যখন জান্নাতে যাইব, তুমি আবু বকরের সাথে নিয়ে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে জিকির বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলমান ভাই, আমার আল্লাহ কুরআনুল কারীমের মাঝে ফরমাইলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ কুরআনুল কারীমের মাঝে মুমিন হলে সিনায়া দিতে সময় ফরমান, ইন্নামাল মুমিনুন, এই জাতি তোমরা সিনিয়া রাখো। দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি মুমিন শুনতে চায়, তারা যেন প্রকৃত মুমিন সেই মানুষগুলো ছিল, তার মাঝে কয়েকটা গুণটা হবো, কয়েকটা গুণের মাঝে একটা গুণ হবো, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তার সামনে যখন আমি আল্লাহর জিকির করা হইব, দুনিয়ার তামাম শয়তানি ওয়াসওয়াসা কল মন থেকে হরায়া, দুনিয়ার মন থেকে সরায়া জিকিরের মাঝে মশগুল হইব, এবং আমি আল্লাহর জিকির শুনিয়া আল্লাহর জিকিরের মাধ্যমে
সুবহানাল্লাহ। মুসলমান হলো মুমিন হলো পরিচয় দিতে সময় আরো দূরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো দূরে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কর মুমিন গণ, জিকিরে মুসাইয়ান, জিকিরে হয় দিল রোশন, কালিমার সাথে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার বন্ধু যদি দুনিয়ার জমিনে বানাও রে ভাই, নামাজি বানছো নামাজি বন্ধু বানাও, হাজারো ব্যস্ততা তুইয়া তোমার বন্ধু যখন নামাজ যাইব, এমন বন্ধু দুনিয়ার জমিনে বানাও যে বন্ধু তোমার হাজারো ব্যস্ততা তুইয়া তোমার ডাকা আরম্ভ করে পরে বন্ধু হাজারো ব্যস্ততা তুইয়া আমি মসজিদ মুগলাইয়া তুমিও আমার সাথে একসাথে গিয়া আল্লাহর কুদরতের কদম সজদা করে আমি কমরুল ইসলামে পড়ে দিয়া এই ময়দানে মাঠে তোমার বন্ধু যদি জন্নত যায়, তোমার সেই বন্ধুর সামনে তোমার বন্ধুর ওসিলা বানায়া আল্লাহ আপনার জন্নত দিব। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, আমি নামাজ কায়েম করার কথা বললাম, 2 নম্বরে হইল কি আমরা রোজার মনে জিনিস আমি একটু আয়াত পড়েছি, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, প্রত্যেক আওলাদে আল্লাহ হুকুম করছেন তোর মা এবং বাবার উপরে তুই ইহসান কর, তোর মা এবং বাবার তুই লালন পালন কর। তোর মা এবং বাবা তুই যখন অবুঝ এবং ছোট আসলে, তুই যখন শিশু আসলে, তখন যেভাবে তোর মা এবং বাবা তোর লালন পালন করলা, আমি আল্লাহ তোর ফলে দিয়া তোর কাছে তোর বৃদ্ধ মা এবং বাবারে আমি আল্লাহ এমন ভাবে সরিয়ে দিলাম, তুই সব সময় তোর মা এবং বাবার খিদমত কর এবং তুই তোর মা এবং বাবার খিদমত করিয়া জন্য তোর সার্টিফিকেট দুনিয়ার জমিন থেকে লইয়া যা। আমরা চিন্তা করি রে ভাই, দুনিয়ার জমিনের তামাম পেরেশানি, দুনিয়ার জমিনের তামাম বুড়াই, দুনিয়ার জমিনের তামাম গুসা একমাত্র যাইবার জায়গা মা বাপ বানাই নাই, ঠিক কিনা? দুনিয়ার জমিন আস্তে দিন ঘুরিব ফিরিব, যত পেরেশানি আর যত গুসা ফল আছে মানুষের সামনে দেখাইতে পারছে না, ডরায় বড় গিয়া বৃদ্ধ মা এবং বাবা আছেন তার সামনে, খাস করে আপনার মেয়ের উপর সামনে, নারী জাতির সামনে গিয়া দেখা। ও মুসলমান হল, নারী জাতি এমন জাতি রে ভাই, নারী জাতি এমন দুর্বল জাতি আল্লাহ জন্মগত বানাইয়া দিল। আল্লাহ যেই দিন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইয়া দিল, সেই দিন আদমকে জানাইয়া দিল, আদম রে নারী জাতির লাগি অভদ্র ব্যবহার করিও না, মা এবং বোন জাতির লাগি তুমি অভদ্র ব্যবহার করিও না। কুরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ আমাদের জানাইয়া দিল, নারী জাতি ওই লাগি এমন জাতি যারা ওই লাগি জন্মগতভাবে খারাপ, জন্মগতভাবে দুর্বল। কেননা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম সাইডের সবটা কি বাঁকা, সবটা কি দুর্বল, সবটা কি তেরা যে হাড্ডি আছে, সেই হাড্ডি থেকে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইল। নারী জাতি জন্মগতভাবে তারা আপনি নারী জাতির লাগি দুর্ব্যবহার করিয়া, নারী জাতির লাগি খারাপ ব্যবহার করিয়া কখনো নারী জাতির সোজা হরতায় নাই। গরমিয়ার স্বামী আপনার স্ত্রীর লাগি ভালো ব্যবহার করো, আপনি ভালো ব্যবহার করিয়া দেখো আপনার
আপনার স্ত্রী যদি আপনার সালাম করেন না, আপনার স্ত্রীরে আপনি সালাম করিয়া দেব, নারী জাতিরে আপনি মহব্বত করিয়া দেব, নারী জাতির থেকে আপনার মহব্বত নামক পুরস্কার আপনি পাইবাইরে ভাই। এবং আমার মা এবং বইনলে বিশেষ করিয়া নারী জাতিয়ে, বিশেষ করিয়া স্ত্রী জাতিয়ে আপনার স্বামীর সম্মান করা শিখো, আপনার স্বামীর শ্রদ্ধা করো, আপনার স্বামীর খিদমত করো, আপনার স্বামীর কথা সবসময় শোনো। কেননা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, নারী যখন তাই স্বামীর অবাধ্য হয় এবং স্বামী যখন স্ত্রীর উপরে আপনার নারাজ হয়, তখন আমি নবী সেই নারীর উপরে নারাজ হয়ে যাই, এবং আমি নবী যখন সেই নারীর উপরে নারাজ হয়ে যাই, নামে জাহান্নাম বলার তৈয়ার মুসলমান হল এমন মহব্বত, এমন ভালোবাসা, এমন খিদমত করো আপনার স্বামী যখন যেমন খিদমত করেছিল হযরত আয়েশা সিদ্দিকা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একদিন আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোসল করার উদ্দেশ্যে খাটের উপরে অবস্থান নিলেন। ভাই খাটের উপরে যখন বিশ্বনবী বইলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি শুধু মাথার মাঝে ঢালতে আসেন, আল্লাহর নবীর মাথা মুবারক যখন হযরত আয়েশা পানি ঢালিলা, আল্লাহর নবীর মাথাটা গিয়া পানি জ্বলতে আসে। পানি জ্বলতে জ্বলতে সময় আল্লাহর রাসূলের চোখের সামনে বিশ্বনবী দেখলা পানির মাঝে রক্তের মতো কি যেন বাইতে আছে। হযরত আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বললেন, আয়েশা দেখো, সেই একটু লক্ষ্য করিয়া দেখো পানির মাঝে রক্তের মতো কি যেন বাইতে আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কথা শুনিয়া পানির মাঝে সেই যখন রক্ত বাইতে আছে, আল্লাহর নবীর সওয়ালের জবাব দিতে সময় আল্লাহর নবীর জানান, স্বামী যান, আপনি খাটো বলতে সময় যখন আপনি খাটোর উপরে অবস্থান করতেছিলেন, তখন আমি আয়েশার আপনার বুড়ির আঙ্গুলটা খাটের তক্তার নিচে হামাইয়া নকুল গুড়াটা ফাটি গেল, এবং আমি আপনার মাথার মাঝে জল ঢালতেছি, আমার নকুল গুড়া থেকে ভয়া পুরা রক্ত জলের মাঝে মিশে গেল, আমি সেটা দেখি নাই। আমি যদি দেখতেন গো স্বামী যান, পানির সাথে রক্ত মিলাইয়া দিতাম না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কথা শুনিয়া খাটটাকে তাড়াতাড়ি দাঁড়ায়া হযরত আয়েশা সিদ্দিকার হাত টান দিয়া নিয়া বুড়ি টিপর মাঝে পান লাগাইয়া দিলা, আর কইলা, আয়েশা রে, নকুল গুড়া ফাটিয়া রক্ত বাহি হইতে আছে, আর তুমি আমার মাথার মাঝে পানি ঢালতে আছো। নকুলটা কি নকুল গুড়াটা কি আঙ্গুল ফাটিয়া রক্ত উঠা উঠা হয়ে বাহি হইতে আছে, সেই নকুল গুড়াত জল লাগতে আছে, সেই নকুল গুড়াত ময়লাও লাগতে আছে। না জানি কতই না বেদনা পড়ার, না জানি কতই না চেঁচামেচি ঘটায়, কতই না আপনার কষ্ট সহ্য ঘটায়, না জানি কত কষ্ট সেই আঙ্গুলের গুড়ার মাঝে হয়। আয়েশা রে, এত যন্ত্রণা সহ্য করিয়া কেন তুমি আমার মাথার ভুলি ডালো? যদি একটা বার সেই কথা আমার জানাইতাই, আমি নবী কখনো তুমি আয়েশারে বলিতাম না আমার মাথা পানি ডালো। কেননা তুমি আয়েশার লাগে আমার এত মহব্বত, দুনিয়ার কোন মানুষ যদি দেখতো তাম মানুষ পাগল হয়ে যেত। আয়েশা রে, কেন এত যন্ত্রণা সহ্য করিয়া আমার মাথার মাঝে পানি ঢালতে আসো? হযরত আয়েশা ডাক দিয়ে গুসল করে জানান, ওগো আল্লাহর নবী, আমার আঙ্গুল বাটিতে ঠিকই আছে, কিন্তু আমার মাথাটা আমি যখন জল ঢালিলাম আমার আঙ্গুলের যন্ত্রণা আমি বুঝি নাই। আমার আঙ্গুল কেন নবী? আপনি নবীর পরে আমার স্বামী ওখানে আমি গুরুত্ব দিয়া আমার স্বামীর খেদমত, আমার আঙ্গুল কেন? আমি আয়েশার বুক ওখানে ভরিয়া যদি বলেন যে ওখানে আমার নবীর মাথার দিলে শান্ত হয়, আমি আয়েশা 1 মিনিট দিদা ভুল করতাম নাই। নবী গো, আমার আঙ্গুল কেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত
যদি ইলা কোনো সুযোগ হয় আমার জান যদি আমি আয়েশার দরিয়া আমার স্বামী দিতাম পারি, আর আমি যদি জানতে পারি আমার জান দিলে আমার স্বামীর হেফাজত হইব, আমি আমার স্বামীর উপযুক্ত খেদমত হইব, আমার জান বার করিয়া দিতে আমি আয়েশা 1 মিনিট দিতে করতাম না। ওগো স্বামী জান, জীবনের শেষ বিন্দু পর্যন্ত আমি আয়েশার যত সময় পর্যন্ত জানে লড়াচড়া করবো, আপনার স্বামী জানার খেদমত আমি করতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চকুর বাণী বলান বলিল, আল্লাহ নবী আয়েশার দাম দিয়ে জানাই রে আয়েশা, আমি নবী জানতাম না তুমি আমার এত মহব্বত করো, আমি নবী তোমার ফেলে দেয়ার, আমি তোমার স্বামী তোমার এমন ফেরা ফেলে দেয়ার জন্য তো সবচেয়ে প্রথম পারস্পরিক ভাবে তুমি আয়েশার লাগি আমার মোলাকাত হইব। সুবহানাল্লাহ। আয়েশা রে, আল্লাহর কাছে আমার বিশেষ দোয়া যাব, জান্নাতের সত্য কি প্রথম তুমি আয়েশার লাগি আমার মোলাকাত হয়। সুবহানাল্লাহ। আমার মা বলিল, বল আপনার স্বামীর খেদমত কমি করিও না, যেমন খেদমত করেছিলাম হযরত আয়েশা সিদ্দিকা তেমন খেদমত করো। মা বলেন খেদমত করতে দেরি হইব, কিন্তু জন্ম তো আপনার নামে বাগানে তৈয়ার হইতে দেরি হইত না। সুবহানাল্লাহ। মুসলমান বল, আমি একটু আগে আয়াত পড়ছিলাম, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ ফরমায় নবী দুনিয়ার জমিনে প্রকৃত মুমিন, তার সামনে যখন আমি আল্লাহর জিকির করা হয়, তারা জিকিরে আমি আল্লাহর ভয়ে তারা দিলের মাঝে একটা কম্পন শুরু হয়ে যায়। এরপরে শেষ আমার আল্লাহ ফরমায়, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। তার সামনে যখন আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ তাকিয়া একটা আয়াতের তিলাওয়াত করিয়া শোনাইয়া দেওয়া হইব, বুঝাইয়া দেওয়া হইব, আমি আল্লাহর কালামুল্লাহ শরীফের তিলাওয়াত শুনিয়া তার ঈমানের জজবা বাড়ি যাব। সুবহানাল্লাহ। আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা সবসময় সর্বাবস্থায় আমি আল্লাহর উপরে ভরসা রাখবো। সুবহানাল্লাহ। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। على দুনিয়ার জন্য যারা প্রকৃত মুমিন হইব, দুনিয়ার জন্য সর্বাবস্থায় সবসময় নামাজে কায়েম করব, এবং আমি আল্লাহ দুনিয়ার জন্য তারা রিজিকের নামে যেই সম্পত্তি দিছিলাম, যেই দৌলত এবং দুনিয়ার জন্য আমি আল্লাহ তারা দিছিলাম, সেই সম্পদ হল আমি আল্লাহর রাস্তায় খরচ করব। সুবহানাল্লাহ। এটা আল্লাহ কিতাব বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুন, এরা ওই প্রকৃত মুমিন যারা খালি ময়দানে মাহশরে জান্নাতের মালিক বলবো, যারা কিতাব বলবো ময়দানে মাহশরে আপনার জান্নাতের মালিক বলবো। এখন মুমিন আপনার পরিচয়, মুমিন আপনারা আপনার আমার সামনে আল্লাহ চিনিয়ে দিতে সময় জানাইয়া দিতরা, তারা ওই লোকের প্রকৃত মুমিন যারা মাঝে এই গুণগুলো আছে। গুণগুলো হইল প্রথম গুণ, যারা সামনে যখন আপনার আল্লাহর জিকির করা হইব, তার দিলের মাঝে আল্লাহর ভয়ে কম্পন শুরু হইবে। তারপরে তার সামনে যখন আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করা হইব, তারা ঈমানের জজবা বাড়িয়ে যাব, তারা কিতাব বাড়িয়ে যাব, ঈমানের বন্দিশ বাড়িয়ে যাব। এরপরে আল্লাহ তাআলা 3 নম্বর গুণ হইল গিয়া তারা দুনিয়ার জমিনে সব সময় সর্বাবস্থায় নামাজে কায়েম করবো, তারা কিতাব পড়বো, নামাজে কায়েম করবো। আর 4 নম্বর হইল গিয়া বিশেষ গুণ যদি তার মাঝে রাখবো, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার সম্পদ যে দিয়েছিলাম, তারা দোয়া যে দিয়েছিলাম, ওটা আমি আল্লাহর রাস্তায় খরচ করবো। এরপরে শেষ হয় আল্লাহ ফরমান, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। বান্দারে, আমি আল্লাহ তোরে জানিয়ে দিলাম
এই সমস্ত গুণের অধিকারী হইয়া তুই যদি আইতে পারস তোরে আমি সত্যিকারের মুমিনের সার্টিফাই দিয়ে দিয়ার এবং এই সমস্ত সত্যিকারের মুমিন যারা হইব তার লাগে আমি আল্লাহ বিশেষ পুরস্কার রাখছি দুনিয়ায় এবং আখিরাতে তাদের সঠিক রিজিকের ব্যবস্থা করিয়া দিয়া খাইল ময়দানে মাহশর মাগফিরাত নামক পুরস্কারের মাধ্যমে জান্নাত আমার আল্লাহ বিদায় করবা সুবহানাল্লাহ আল্লাহ চাইলে মুমিন যারা হইব তারা আল্লাহ তাআলা খাইল ময়দানে মাহশর মাগফিরাত নামক পুরস্কার দ্বারা জান্নাতের দিকে বাড়া দিব মাগফিরাত নামক দরওয়াজার মাধ্যমে তারা খানা দিবা জান্নাত বিদায় করবা এখন জান্নাত যাইতে হইলে মুমিন বনা লাগবে মুমিন বনতে হইলে এই সাইডটা আপনারা মাঝে রাখা লাগবে বলি কিন্তু আমি কইছি গুণ বুঝাইছি নি সাইডটা প্রথম হইল জিকির করা লাগবে আল্লাহ জিকিরে দিলাম মাঝে কম্পন শুরু হইব দুই নম্বর বেশি বেশি হইল কোরআনুল কারীম নামক সর্বপ্রথম আমি উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব হইয়া শুরু করছি এই কোরআনুল কারীম নামক ধর্মগ্রন্থে আল্লাহ কোরআনুল কারীম অসংখ্য জায়গা তুলে দিয়েছেন কোরআনুল কারীমের গ্রন্থ যখন তার সামনে তিলাওয়াত করা হইব তখন তার দিলের মাঝে আপনার ঈমানের বন্দিশ হয়ে যাবে এটা আল্লাহ মুমিনের লক্ষণ বলে আর তিন নম্বর যদি কোনো মানুষের যদি মুমিন চিনতে চায় দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি জন্মতি মানুষ দেখে আইতে চায় তাহলে দুনিয়ার জমিনে তিন নম্বর গুণ যাহাতে তালাশ করে নামাজ কায়েম করনেওয়ালা মুমিনের তিন নম্বর সিফত হইবগি নামাজ কায়েম করে আর চার নম্বরের বিশেষ গুণ হইবগিয়া দুনিয়ার জমিনে তার যে সম্পদ যেগুলো আছে সেই সম্পদগুলো আল্লাহর রাস্তায় খরচ করবো কোন রাস্তায় খরচ করবো আল্লাহর রাস্তায় খরচ করবো এখন আপনার আমার কাছে সম্পদ যেগুলো আল্লাহ দিয়ে দিয়েছেন এগুলো আপনার আমার গুণাগুণা পাইছেন না আল্লাহ একমাত্র দিয়া দিয়েছেন যে ভাই আমার মতো অনেক মানুষ গরিব আছে হানিফ আছে অনেক মানুষ আছে লুটাই লইয়া বাকি লইয়া সমাজ ঘুরে অনেক সময় আমরা গাড়ি লইয়া আই যাই গাড়ির সামনে সামনে লইয়া গ্লাসের সামনে বাকি লইয়া খুঁজুই আর অনেক দলীয় বড় বড় পড়াই রয়েছে আমরা আল্লাহ বড় সুখে শান্তি রাখছে এটা একমাত্র আল্লাহর বাহাদুরি আল্লাহ আমাদের সম্পদ করে দিছে আল্লাহ যদি চাই নিমিষে আমাদের ধ্বংস করতে পারে সকালে ধনী হইলে বিকালে আল্লাহ গরিব করতে পারে এল্লাহি কবি কিতাব ফরমানে রাসূল নদীর ওপার বাংলে ওপার বলে ওই তো নদীর খেলা সকাল বেলা ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা নদীর ওপার বাংলিয়া ওপার বলবো এটা হইল নদীর সিস্টেম সকালবেলা কোনো মানুষ ধনী থাকতে পারে বিকাল পর্যন্ত ধনী থাকার কোনো গ্যারান্টি নাই বিকাল পর্যন্ত সত্যিটা হয়তো মুসিবতে লোক হইয়া তারে ধরিবে পরিণত হতে পারে সঠিক কিনা এল্লাগি ভাই সময় আমার কাছে গেছে মাত্র মাতিলে ফেললাম বলবো মাথা মনে হয়ে সারা গেছে